খেলাধুলা শুধু শরীরচর্চা কিংবা প্রতিযোগিতার মাধ্যম নয়, এটি হতে পারে সংস্কৃতি ও ঐতিহ্যের বিনিময়েও শক্তিশালী প্ল্যাটফর্ম। সেই লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হল ইথনোস্পোর্ট ন্যাশনাল ওপেন চ্যাম্পিয়নশিপ 2026। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 2 শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণে আয়োজনে ছিল তারুণ্যের উচ্ছ্বাস আর ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। শনিবার ইন্টারন্যাশনাল ইথনোস্পোর্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন এবং রাশিয়ান হাউস ইন ঢাকার যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই চ্যাম্পিয়নশিপ। ম্যাচ রেসলিং, তুগুচ কুমলাক এবং মাঙ্গাল্লা খেলার মাঠে ছিল প্রতিদ্বন্দ্বিতা, আবার ছিল একে অপরের প্রতি খেলা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা। তরুণদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টার্কিশ এয়ারলাইন্স ঢাকার জেনারেল ম্যানেজার ইসলাম গুরে। চট্টগ্রামে রাশিয়ান ফেডারেশনের অনারারি কনসাল জেনারেল আশিক ইমরান, বাংলাদেশে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার কোঅর্ডিনেটর কাজিম, ঢাকায় রুশ ফেডারেশন দূতাবাসের অ্যাটাশে সের্গেই নেচারাফ এবং বাংলাদেশ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক আলেকজান্ডার ক্লেপনয়। ইথনোস্পোর্ট বিভিন্ন দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাংস্কৃতিক সম্প্রীতি গড়ে তোলার একটি অনন্য প্ল্যাটফর্ম। ভবিষ্যতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ভিত্তিক ইথনোস্পোর্ট প্রশিক্ষণ ক্যাম্প, জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং আন্তর্জাতিক বিনিময় কর্মসূচি আরও বিস্তৃত করা হবে বলে জানান অতিথিরা। খুবই একটা ভালো বিষয় যে এই যে এটা একটা ইউনিক টাইপ অফ স্পোর্টস, ইথনো স্পোর্ট, যেটা ইনডোরে করা যায় এবং আজকে আমাদের যে বাচ্চারা গ্যাজেট নির্ভর হয়ে পড়ছে, সেই বাচ্চাদেরকে এই যে মোটিভেট করা, এই ধরনের এটা কিন্তু ব্রেইন গেম, যে খেলাগুলো আমরা দেখলাম ফিজিক্যাল তো আছেই এবং ইথনো স্পোর্ট হচ্ছে এটা ফিজিক্যাল এবং ট্র্যাডিশনাল সব কিছু মিলিয়ে একটা মানবিক একটা আবেদন তৈরি করে। আমরা খুব আশাবাদী, আমরা চেষ্টা করব যে এই বিষয়টা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে, যাতে করে আমাদের বাচ্চারা আরও বেশি বেশি এই খেলাগুলোতে অংশগ্রহণ করতে পারে। এবং বাইরে যেহেতু মাঠের সংখ্যা কম, এখন আমরা দেখছি যে এই বিষয়ে সরকার দৃষ্টি দিচ্ছে কীভাবে মাঠের সংখ্যা বাড়ানো যায়, বাচ্চাদেরকে স্পোর্টস ইনভলভ করা যায় এবং শিক্ষা কার্যক্রমেও স্পোর্টসকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এটা খুবই আশাব্যঞ্জক। আমরা আশা করব এটা খুব একটা গুরুত্ব সহকারে বিষয়টা বিবেচনা করা হবে। আয়োজকদের মতে ইথনোস্পোর্টের সবচেয়ে বড় শক্তি হলো খেলার মাধ্যমে মানুষকে কাছাকাছি নিয়ে আসা। বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খেলাধুলার সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি এর মাধ্যমে তৈরি হতে পারে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাংস্কৃতিক সম্প্রীতি। আজকের খেলা হচ্ছে এথনোস্পোর্ট ওপেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 26। এখানে এথনোস্পোর্টস মূলত ঐতিহ্যবাহী খেলাকে বলে, আর ঐতিহ্যবাহী খেলাকে নিয়েই আজকের আমাদের এই আয়োজন, যেখানে ছিল মাস রেসলিং, যেটা বিশ্বের 53টা দেশে এই মাস রেসলিং খেলার সংগঠন আছে, এবং আরও ইভেন্ট ছিল তুগুচ কুমলাক, মাঙ্গালা, এটা বোর্ড গেমস, ইন্টেলেকচুয়াল গেমস। এখানে সারা বাংলাদেশ থেকে 200 জন ছেলেমেয়ে অংশগ্রহণ করেছে। এখানে আমাদের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাশিয়ান হাউসের ডিরেক্টর এবং ফার্স্ট সেক্রেটারি অফ দ্য রাশিয়ান এম্বাসি। আমাদের সাথে আরও গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন অনারারি কনসুল জেনারেল মিস্টার আশিক ইমরান, অনারারি কনসুল জেনারেল অফ রাশিয়া ইন চিটাগং, এবং আমাদের সাথে উপস্থিত ছিলেন টার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সির কোঅর্ডিনেটর। আমাদের সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টার্কিশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার ইন ঢাকা মিস্টার ইসলাম গুরে। এবং আমাদের ছেলেমেয়েরা খুবই স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে। এবং আমাদের নেক্সট প্রোগ্রাম কিরগিজস্তানে ওয়ার্ল্ড নমাড গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে আমাদের বাংলাদেশ টিম অংশগ্রহণ করবে এবং সেখানে 90টা দেশ অংশগ্রহণ করবে ওয়ার্ল্ড নমাড গেমস কিরগিজস্তানে। পরবর্তী কিরগিজস্তান দেশে খেলার আয়োজন করা হবে, সেখানে বাংলাদেশের খেলোয়াড়রাও অংশগ্রহণ করবেন বলেও জানান তিনি। ওয়ার্ল্ড নমাড গেমস কিরগিজস্তানে, সেখানে 21টা দেশের রাষ্ট্রপ্রধানও থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। আমাদের বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহোদয় অংশগ্রহণ করবেন অতিথি হিসাবে। এবং আমাদের নেক্সট মাস রেসলিং ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে রাশিয়াতে। আমাদের রাশিয়ান হাউসের ডিরেক্টর বলেছেন অলরেডি ওনার বক্তব্যে। এমন খেলায় অংশগ্রহণ করতে পেরে খুশি খেলোয়াড়রাও।
আমি প্রফেশনাল একজন বডি বিল্ডার। তো বডি বিল্ডিংয়ের পাশাপাশি আমি ম্যাচ রেসলিংও ট্রাই করি। তো আমার কোচ আমাকে বললো যে তুমি ট্রাই করতে পারো, তোমার যেহেতু স্ট্রেংথ ভালো। তো আমি ট্রাই করলাম, আলহামদুলিল্লাহ ভালো কিছু ট্রাই করলাম, তাই ভালো পারলাম। আজকে ফার্স্ট আমার টার্গেট ছিল আজকে ফার্স্ট হব, আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়েছি। আর আমার ওপোনেন্ট যে ছিল সে আমার কোচই ছিল, আমার কোচকে আমি আলহামদুলিল্লাহ বিট করতে পারছি। তারুণ্যের শক্তিকে সঙ্গে নিয়ে ঐতিহ্যের এই খেলাগুলো যদি ছড়িয়ে দেওয়া যায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তবে মাঠের গণ্ডি পেরিয়ে এথনো স্পোর্ট হয়ে উঠতে পারে বাংলাদেশ ও বিশ্বের তরুণদের মধ্যে যোগাযোগের আরও একটি শক্তিশালী মাধ্যম। মিহির হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।